বিল গেটস যুক্তরাষ্ট্র শহরের সিয়াটল শহর। এই শহরে ২৮ অক্টোবর ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন বিল। পিতা উইলিয়াম হেনরি পেশায় নামকরা উকিল, মা চাকরি করতেন ইউনাইটেড ওয়ে নামক এক প্রতিষ্ঠানে। হেনরি পরিবারের একমাত্র ছেলে বিল। তাদের আর দুটি মেয়ে ছিল। বিলের বড় বোনের নাম ক্রিস্টিয়ানে এবং ছোট বোনের নাম লিবি। বাবা মায়ের ইচ্ছে ছিল বিল গেটস বড় হয়ে বাপের মতো উকিল হোক, নাম কামাক। ১৩ বছর বয়সে বাসার কাছের একটা স্কুল, লেকসাইড স্কুলে তাকে ভর্তি করে দেওয়া হয়। মোটামুটি এই স্কুল থেকেই তার কম্পিউটারের প্রতি আগ্রহ জন্মে। তার মাথায় ঘুরপাক খায় কীভাবে কম্পিউটার এত সহজে প্রোগ্রামগুলো সহজে ধরতে পারে। তার কম্পিউটারের ওপর প্রোগ্রামিং এই স্কুলেই ঘটে। তিনি প্রথমে প্রোগ্রাম তৈরি করেছিলেন এই স্কুলেই। তার নাম ছিল টিক-টেক-2। এই প্রোগ্রামটি কম্পিউটারের বিরুদ্ধে গেম খেলার জন্য ব্যবহার করা হতো। যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালে লেকসাইড স্কুল থেকে তার গ্র্যাজুয়েশন শেষ হয়। সেই সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখানে তার সাথে পরিচয় ঘটে স্টিভ ব্ল্যামারের সাথে। তিনি হলেন বর্তমান মাইক্রোসফটের সহকারী পরিচালক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বছর কিছু প্রোগ্রামিং সমস্যার একটা সিরিজ সমাধান করে ফেলেন। ৩০ বছরের মধ্যে তিনি এটি সবচেয়ে দ্রুততম সিরিজ সমাধান ছিল। সাদা কালো রঙিন বিল। যদিও বিলের বাবা মায়ের স্বপ্ন ছিল উকিল হবে, তবে তার বাবার মায়ের স্বপ্ন পূরণে তেমন আগ্রহী হতে দেখা গেল না। অবশ্য তেমন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না যে সামনে কীভাবে নিজেকে যোগ্য করবেন। তবে তার মন ওই কম্পিউটারের পিছনে পড়ে থাকত। শেষে তিনি স্কুলের সেই বন্ধু পল অ্যালেন আসতে বললেন হার্ভার্ডে। মূলত বন্ধু ডাকেই সাড়া দিয়ে হার্ভার্ডে যোগ দিলেন পল। এর মাঝে MITS মাইক্রো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেম তাদের MITS অ্যাল্টার 8800 বের করে। এটি একটি কম্পিউটার বিশেষ। MITS অ্যাল্টার 8800 বের হওয়ার পর গেটস MITS এর সাথে যোগাযোগ করলেন। তিনি তাদের জানান যে তাদের অ্যাল্টার 8800 তে তিনি নতুন কিছু প্রোগ্রাম যুক্ত করতে চান। MITS এর প্রেসিডেন্ট বেশ আগ্রহ দেখালেন। তিনি বিলের কাছে ডেমো চেয়ে বসলেন। বিল বেসিক নামে একটি ডেমো তৈরি করেন। MITS তাদের কম্পিউটার ডেমো ব্যবহার করে বিস্ময়কর ফলাফল পায়। পরে এই প্রোগ্রাম নিয়ে পরবর্তীতে MITS তাদের নতুন এডিশন ছাড়ে। এর পরে পল MITS এ চলে যান। পলকে সাহায্য করার জন্য হার্ভার্ড থেকে ছুটি নেন তিনি। মাইক্রোসফটের সূচনা। তিনি পলের সাথে পার্টনারশিপে একটি অফিস খোলেন। নিউ মেক্সিকোর অ্যালবুকার্কি নামে এক এলাকায় নতুন অফিস খোলেন। ১৯৭৬ সালের ২৬ নভেম্বর মেক্সিকোর বাণিজ্য সচিবের অনুমতিক্রমে MITS এর একটি আওতায় একটি প্রতিষ্ঠান খোলেন। এটাই ছিল মাইক্রোসফটের প্রথম অফিস। পরে ১৯৭৭ সালে MITS থেকে মাইক্রোসফট সম্পূর্ণ আলাদা হয়ে পড়ে। প্রতিষ্ঠান সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কাজ করতে থাকেন। বিল ভাবলেন তার প্রতিষ্ঠানকে তার নিজ দেশে নিয়ে যেতে হবে। তিনি নিউ মেক্সিকো থেকে মাইক্রোসফটকে ওয়াশিংটন শহরে বেলিওয়েতে শহরে নিয়ে আসেন। এখানে এসে কোম্পানির জন্য লোন খুঁজতে শুরু করলেন। নতুন কোম্পানিগুলি কেউ তাকে লোন দিতে রাজি নন। অনেক চেষ্টা করে তাদের এক ব্যাংক থেকে লোন পান তিনি। ১৯৬০ সালে IBM নামে এক একক ব্যবহারের জন্য কম্পিউটার সিদ্ধান্ত গ্রহণ করেন। একরন ছদ্মনামে একটি গোপন প্রজেক্ট শুরু করে। এই কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য মাইক্রোসফটকে নিয়োগ দেওয়া হয়। এরপরে PC-DOS নামক একটি অপারেটিং সিস্টেম IBM-কে দেওয়া হয়। IBM এটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়। এখানে একটা বিষয় হলো যে PC-DOS অপারেটিং সিস্টেমটি কিন্তু সম্পূর্ণভাবে মাইক্রোসফট দ্বারা তৈরি হয় না। বিল গেটসের ওয়াশিংটন শহরের সিয়াটল শহরের ছোট্ট একটি হার্ডওয়্যার দোকান থেকে QD-DOS কুইক অ্যান্ড ডার্টি ডস নামে একটি অপারেটিং সিস্টেম কিনে নেন। এটিকে IBM এর মাইক্রোপ্রসেসর অনুযায়ী প্রয়োজন করে PC-DOS করা হয়। ১৯৮৫ সালে বিল গেটস স্বপ্ন পূরণের জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন নিজেদের তৈরি একটা অপারেটিং সিস্টেম তিনি বাজারে ছাড়বেন। ২০ নভেম্বর মাইক্রোসফট প্রকাশ করল তাদের প্রথম অপারেটিং সিস্টেম উইন্ডোজ 1.0। ১৯৯২ সালে দিকে তিনি IBM আওতা থেকে মুক্ত হলেন, অর্থাৎ তিনি সম্পূর্ণ আলাদাভাবে মাইক্রোসফট উইন্ডোজের এডিশনগুলো
ছাড়তে লাগলেন। মাইক্রোসফটের বাজার সমৃদ্ধ হতে লাগলো। আস্তে আস্তে মাইক্রোসফট বাজারে বেশ ভালোভাবে আসন নিয়ে এলো। একের পর এক মাইক্রোসফটের নতুন নতুন আবিষ্কার বাজারে আসলো আর ব্যাপকভাবে সাড়া পেল মাইক্রোসফট। তার বিল গেটসকে আর পিছনে তাকাতে হয়নি, বরং সবাই তাকে দেখছে।